ভারত ও চীনের মধ্যে ভূরাজনৈতিক প্রতিযোগিতা দীর্ঘদিনের। সাম্প্রতিক বছরগুলোতে চীন শুধু অর্থনৈতিক শক্তি হিসেবেই নয়, কৌশলগতভাবে ভারতকে চারদিক থেকে চাপের মুখে ফেলতে নানা উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট বা কৌশলগতভাবে ঘিরে ফেলার এক প্রক্রিয়া। বর্তমানে ভারত ইস্যুতে চীন সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট নেটওয়ার্ক ও সেনা মোতায়েন জোরদার করেছে। বিশেষ করে লাদাখ ও অরুণাচল প্রদেশ সংলগ্ন অঞ্চলে চীন দ্রুত অবকাঠামোর উন্নয়ন করেছে, যা কৌশলগতভাবে ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম ও উপগ্রহ চিত্রে দেখা গেছে সীমান্তে সংলগ্ন তীব্র এলাকায় নতুন রেড লাইন, সেতু ও টানেল নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। এই রেল সংযোগ শুধু পণ্য ও সরঞ্জাম পরিবহন নয়, সামরিক সরঞ্জাম ও সেনা সদস্যদের দ্রুত স্থানান্তরের সুবিধা দেবে। বিশ্লেষকদের মতে চীনের এই উদ্যোগ সীমান্তে দীর্ঘমেয়াদী শক্তির প্রদর্শনের অংশ। 2020 সালে গাগলওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকেই উভয় দেশে সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে। চীন বর্তমান আধুনিক অস্ত্র, নজরদারি ড্রোন, রাডার সিস্টেম মোতায়েন করেছে। পাশাপাশি নতুন রেল নেটওয়ার্ক ভারতীয় সীমান্তের কাছাকাছি সেনা ঘাঁটিতে দ্রুত রসদ পৌঁছে দেবে। ভারতের তরফেও সীমান্ত এলাকায় রাস্তা, সেতু ও বিমান ঘাঁটির উন্নয়নে কাজ চলছে। তবে চীনের রেল নেটওয়ার্ক সম্প্রসারণ অঞ্চলটিতে সামরিক ভারসাম্যের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি প্রতিযোগিতা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। চীন পাকিস্তানের সাথে গভীর কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, বিশেষ করে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের মাধ্যমে। এর ফলে পাকিস্তান শুধু অর্থনৈতিক নয়, সামরিক দিক থেকেও চীনের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। এছাড়া শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের অবকাঠামো বিনিয়োগে বাড়িয়ে চীন ভারতের প্রতিবেশী দেশগুলোতে প্রভাব বিস্তার করছে। চীন স্ট্রিক অফ পালস নামের পরিচিত একটি কৌশল বাস্তবায়ন করছে, যার মাধ্যমে ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে প্রভাব বিস্তার করা হচ্ছে। শ্রীলঙ্কার হাম্বানটোটায় 99 বছরের জন্য বন্দরের নিয়ন্ত্রণ, পাকিস্তানের গাওয়াদার বন্দর, মিয়ানমারের কিয়াউক ফিউ বন্দর সবগুলোই ভারতের সমুদ্র নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। এসব বন্দরে চীনা নৌবাহিনী উপস্থিতি ভারতের জন্য উদ্বেগজনক। ভারতীয় বাজারে চীনা পণ্যের আধিপত্য রয়েছে। ইলেকট্রনিক্স, টেলিকম সরঞ্জাম, সৌর প্যানেল থেকে শুরু করে নানা ভোক্তা পণ্য পর্যন্ত। যদিও ভারত সরকার মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত উদ্যোগ চালু করেছে, কিন্তু বাস্তবে চীনা আমদানি পুরোপুরি বন্ধ করা কঠিন। অর্থনৈতিক নির্ভরশীলতা কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। ভারত কোয়াড জোটে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করার চেষ্টা করছে। অপরদিকে চীন ব্রিক্স ও সাংহাই সহযোগিতা সংস্থার মাধ্যমে ভারতকে কৌশলগতভাবে চাপের মধ্যে রাখতে চাইছে। সব মিলিয়ে বলা যায় চীন বিভিন্ন দিক থেকে ভারতকে ঘিরে রাখার চেষ্টা করছে। সীমান্ত, সমুদ্র, প্রতিবেশী দেশ, অর্থনীতি ও আন্তর্জাতিক মঞ্চে। ভারতের জন্য চ্যালেঞ্জ হলো এই পরিস্থিতিতে কিভাবে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও প্রতিরক্ষা কৌশল গ্রহণ করে জাতীয় স্বার্থ রক্ষা করা যায়। এর জন্য শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক স্বনির্ভরতা, প্রযুক্তি উন্নয়ন এবং আঞ্চলিক মিত্রতা জোরদার করা জরুরি।